وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা পৃথিবীতে আদম সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের সকলকেই বললেন, তোমরা সকলে আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সিজদা সকলেই করেছিল, করে নাই কে? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। অস্বীকার করেছিল, সিজদা করব না। আল্লাহ বললেন ফাখরুজ, এখান থেকে বের হও। ফাইন্নাকা রাজিম, তুমি হলে চির বিতাড়িত, তুই এখান থেকে বের হ। যখন শয়তান সেখান থেকে বের হয়, সে তো নিরেট জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে সে 4টে আবদার করেছিল। কয়টা? 4টা। 4টে আবদারের মধ্যে 1 নম্বর আবদার ছিল, আল্লাহ আমাকে তো তোমার এখান থেকে বিতাড়িত করেই দিলে, তবে তোমার কাছে একটা চাওয়া, তুমি আমার হায়াতটাকে লম্বা করতে 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 কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দেবা। আল্লাহ বলেছেন হ্যাঁ ঠিক আছে, তোমার হায়াতটা লম্বা করতে 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 কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটা আমি লম্বা করে দেব। এরপর সে আরেকটা আবদার করলো, আল্লাহ তুমি আমার প্রথম আবদার মানলে, দ্বিতীয় আরেকটা আবদার আছে, তুমি আমাকে এমন একটা আকৃতি দান করো আমি যেন মানুষের দৃষ্টি থেকে আড়াল হতে পারি যখন তখন। আল্লাহ বললেন ঠিক আছে, এটাও দিলাম। তৃতীয় আবদার করেছিল, আল্লাহ তুমি তো আমাকে এখান থেকে বিতাড়িত করলে, আমি তো জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আরেকটা আবদার তোমার কাছে আছে, আমি কিয়ামত পর্যন্ত যে বেঁচে থাকবো, আমি নিজে নিজে কোনো উপার্জন করতে পারবো না, সব কিছুর ভরণ পোষণ তোমার উপরে। আল্লাহ বললেন ঠিক আছে। কয়টা গেল? কয়টা? 3টা। চতুর্থ নম্বরে আবদার করেছিল, আল্লাহ আমি তোমার দরবার থেকে চির বিতাড়িত হয়ে যাচ্ছি, ঠিক আছে। আরেকটা আবদার আছে, আমি যেন আমার সাথী বানানোর জন্য, জাহান্নামে আমার সাথী বানানোর জন্য যখন তখন আমি এই বনি আদমের শিরায় উপশিরায় ঢুকতে পারি। আল্লাহ বললেন তুমি তো জাহান্নামী হবা, ঠিক আছে। চতুর্থ যে আবদার করলা, তুমি মানুষের শিরায় উপশিরায় যখন তখন ঢুকতে চাও, ঠিক আছে, এটার অনুমতিও তোমাকে দিলাম। এই চতুর্থ নম্বর যে আবদার, এই আবদার অনুযায়ী, এই আবদার কবুল হওয়ার কারণে বনি আদমের প্রত্যেকটা শিরায় উপশিরায় শয়তান বিচরণ করে। আমি আর আপনি যেখানে বসে আছি, শয়তান কিন্তু 4 সাইডে ঘুরে, জানেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, শয়তান তোমার সাথে সব সময় থাকে, তবে শুনে রাখো, এই শয়তানকে যদি তোমার দেহ থেকে বিতাড়িত করতে চাও, তবে শুনে রাখো, ইদা যাকারা আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান বনি আদমের হৃদয়ের উপরে আঠা যেমন শক্ত করে ধরে রাখে, ঠিক শয়তান জোকের মতো বনি আদমের হৃদয়ের মধ্যে জেকে বসে থাকে। শয়তান তাড়াবো কেমনে? রাসূল বলেন, ইদা যাকারাল্লাহ, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার জিকির শুরু করে দেয়, শয়তান খানাসা, মানুষের হৃদয় থেকে কুকুরের মতো পালায়ন করতে থাকে। তাহলে জিকির করা দরকার আছে না নাই? আমি যদি জিকিরের ফজিলত নিয়ে আলোচনা করি, ইনশাআল্লাহ 2 ঘন্টা পার করা যাবে। আমি আমার মসজিদ, আমি আশুলিয়াতে
জামগড়ার পাশে একটা মসজিদ আছে, বড় মসজিদ, ওইখানে জিকির নিয়ে দীর্ঘ 1 মাস আলোচনা করেছি। তাহলে জিকির করা দরকার আছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির করলাম, শয়তান আমাদের থেকে রাসূলের ভাষ্য মতে কুকুর যেমন পালায়ন করে, ঠিক এইরকম কুকুর যেমন একটা অপরিচিত কুকুর দেখলে যেমন লেজ গুটিয়ে পালাতে থাকে, ঠিক শয়তান আমাদের থেকে পালিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাকে যে সময়টা দেওয়া হয়েছে খুব বেশি না। আমি আপনাদের সামনে সূরা ইসরা একটা আয়াত পাঠ করছি একেবারে শুরুতে। ইনশাআল্লাহ এই সূরার একটু ছোটখাটো যতটুকু পারি ইনশাআল্লাহ এই স্বল্প সময়ে ছোটখাটো তাফসীর করবার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এই যে একটা আয়াত, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় একটা উপদেশের কথা বলেছেন, বড় একটা পুরস্কারের কথা বলেছেন। এই পুরস্কারটা কি? এই পুরস্কারটা হলো এই দুনিয়ার জমিন থেকে আমার নবীকে ডেকে নিয়ে আল্লাহর আরশে স্থান দিয়ে দুই বন্ধুর পরস্পর কথোপকথন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাকে আমরা মেয়ারাজ নামে চিনি। এই যে বড় একটা পুরস্কার, এই পুরস্কারটার একটা প্রেক্ষাপট আছে। কি আছে? প্রেক্ষাপট। আমরা সকলেই জানি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিশুকাল থেকেই এতিম। ঠিক কিনা বলেন? মানে তিনি যখন মায়ের গর্ভে, ওই সময় তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। এরপর আমাদের নবীর বয়সটা যখন মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর। ওই সময়ে রাসূলের মাতাও দুনিয়া থেকে চলে যান। এতিম তো এতিম। কিছু মানুষ আছে শুধু পিতা না থাকার কারণে এতিম, কিছু মানুষ আছে মা না থাকার কারণে এতিম। কিন্তু আমাদের নবী পিতাও নাই, মাও নাই, একেবারে নিঃস্ব এতিম। লালন পালন করবার দায়িত্ব নিলেন রাসূলের দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। সর্বশেষ দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। নাম কি? চাচা আবু তালেব। তারপর যখন তার একটা প্রাপ্তবয়স্ক হলো, প্রাপ্তবয়স্ক তিনি হলেন, ওই সময় আবু তালেব রাসূলকে, মক্কার মধ্যে একজন নারী ছিলেন নাম খাদিজা, নাম কি? রাদিয়াল্লাহু আনহা, তার সাথে তাকে বিয়ে দিলেন। এর মধ্যে নবুয়ত এর মধ্যে কিছুদিন যাওয়ার পর আমার আল্লাহ তাআলা
রসুলের উপরে নবুয়ত নাজিল করলেন, নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আমাদের রসুল মক্কার প্রত্যেকটা কাফেরের কাছে তিনি খুব ভালো ছিলেন। সকলে আল আমিন বলে ডাকতো, মহাবিশ্বাসী বলে ডাকতো। তাদের যত নামি দামি বস্তু ছিল সবকিছু রসুলের কাছে গচ্ছিত রাখতো, আমানত রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী অবতীর্ণ হলো, সর্বপ্রথম যখন ওহী অবতীর্ণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিতে থাকে। কিন্তু যখন থেকে ইসলামের দাওয়াত দেন, তখন থেকেই ওই মক্কার কাফেররা রাসূলের ঘোরতর শত্রু হয়ে যায়। রাসূলকে নানা রকম অত্যাচার করতে শুরু করে। এমন অনেক পরিস্থিতি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রাসূলকে বাঁচাইছেন বলে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। ঠিক কিনা বলে? অত্যাচারের হাত থেকে তিনি অনেকভাবে বেঁচে আসছেন। তাকে শেল্টার দিত ঘরের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর ঘরের বাহিরে তার চাচা আবু তালেব। কিন্তু দুঃখের বিষয় হলো, নবুয়তের 10ম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলকে এতিম করে, রাসূলকে ছেড়ে তার যে চাচা ছিলেন সেই চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মাত্র কয়েকদিনের ব্যবধান, খুব সংক্ষেপে বলতেছি, মাত্র কয়েকদিনের ব্যবধান। এই কয়েকদিনের ব্যবধানে রাসূলের ঘরের মধ্যে যে স্ত্রী ছিলেন, যে স্ত্রী রাসূলকে বিভিন্ন সময় সান্ত্বনা দিতেন, তার পাশে ছিলেন, রাসূলের সেই স্ত্রীও কিছুদিনের ব্যবধানে সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এতিম তো এতিম, নিঃস্ব এতিম। কাফেররা নানা রকম অত্যাচার করে, এখন আর বাধা দেওয়ার কেউ নাই। খুব এরকম ভাবে রাসূলকে অত্যাচার করবার জন্য একেবারেই এরকম মোক্ষম সুযোগ যখনই পায় তখনই অত্যাচার করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি মনে মনে মনস্থির করলেন, এই মক্কার কাফেররা কিছুদিন আগেও তারা আমাকে আল আমিন বলে ডাকতো, আমাকে এত আদর আপ্যায়ন করতো, এত মোহাব্বত করতো, একমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে অত্যাচার করে। একটা কাজ করি, আমার যে পালক পুত্র আছে নাম হলো যায়েদ ইবনে হারেসা, নাম কি? যায়েদ ইবনে হারেসা, আজাদকৃত গোলাম, তাকে সঙ্গে নিয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, মনে মনে নিয়ত করলেন, যেহেতু মক্কার মধ্যে এরা আমার উপর অত্যাচার করে, এই মক্কার জমিন ছেড়ে পার্শ্ববর্তী অঞ্চলে আমি তায়েফে চলে যাই। মক্কা ছেড়ে দুইজন চললেন তায়েফে, 70-75 মাইল দূরে মক্কা থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তায়েফ গেলেন। সেই তায়েফের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছিলেন, সেখানে 10 দিন অবস্থান করেন। 10 দিন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। একজন মানুষ রাসূলের কথা শুনে না, বরং রাসূলকে আবার অত্যাচার করে। তায়েফের বড় বড় লিডাররা বলে, ও মুহাম্মদ, তুমি যদি তায়েফ থেকে না সরো, শুনে রাখো, এই তায়েফ থেকে তোমাকে আমরা সর্বোচ্চ শাস্তি দিয়া তোমাকে বিতাড়িত করব। বলেন নাউজুবিল্লাহ। ছোট ছোট শিশুদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দেয়, অত্যাচার শুরু করে দেয়। এরকম বড় বড় পাথরের টুকরা দিয়ে রাসূলকে অত্যাচার শুরু করে দেয়, ঢিল মারতে থাকে। রাসূলের যে পালিত পুত্র, রাসূলের যে আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারেসা, তিনি রাসূলকে একেবারে খুব সুন্দর করে শেল্টার দেন। যেদিক থেকে পাথর আসে তিনি সেদিকে একেবারে ঢাল হয়ে যান, এদিক থেকে পাথর আসে তিনি ঢাল হয়ে যান। একটা পর্যায়ে
এই পাথরের টুকরা যায়েদ ইবনে হারিসার মাথায় পড়তে পড়তে মাথাটা ফেটে যায়, মাথা থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হতে থাকে। রসুলকেও তারা অত্যাচার করতে করতে রসুলের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, রসুলের দেহটা একেবারে রক্তাক্ত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। রক্ত গড়তে 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 জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। অত্যাচার অত্যাচার। তিনি ফিরতে ছিলেন। আর রাহিকুল মাখতুম একটা ইতিহাসের অনবদ্য কিতাব, এখানে লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণায় তিনি মাটিতে বসে পড়েন, কিন্তু এই নরাধমরা রসুলের দুই বাহু ধরে দুই ডানা ধরে দাঁড় করায় দেয়, আবার পাথর ছুটতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের কাছে ইসলাম কি এমনি এমনি এসেছে? কত অত্যাচার তারা সহ্য করেছেন। আর আমরা মুসলমান, ওয়ারিস সূত্রে মুসলমান, মানে আমার দাদা মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, আমরা ওই সূত্রে মুসলমান। ইসলামের মর্ম আমরা বুঝি না। আমার ভাইয়েরা, বন্ধুরা, কথা খুব সংক্ষেপ করতেছি, আমি আমার তাফসিরে ঢুকবো। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে লেখা হয় রসুলকে পাথর মারতে 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 প্রায় 4.5 কিলোমিটার পথ রসুলকে পাথর মারতে 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 বিতাড়িত করেছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে আস্তে 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 মক্কার কিছু লোকদের একটা বাগান ছিল, সেই বাগানে আশ্রয় নেন। আশ্রয় নেওয়ার পর তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, আমার চাচা ছিল তাও নাই, আমার স্ত্রী সে ছিল তাও নাই, কেউ নাই। এখন আমি মক্কায় ঢুকবো, মক্কার লোকেরা আমাকে অত্যাচার করবে, আমার তো কেউ নাই। আল্লাহ, আমি যে দুর্বল, এই দুর্বলতার দোয়া তোমার কাছে করি। আল্লাহ, তুমি যদি রক্ষা না করো আমার পক্ষে বাঁচা সম্ভব না। রসুলের এই চোখের পানি আমার আল্লাহ তাআলা শোনার সাথে সাথে পার্শ্ববর্তী সেই তায়েফের দুই পাশে বিশাল বড় দুইটা পর্বত ছিল, পর্বতের ফেরেশতারে আল্লাহ তাআলা রসুলের দরবারে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতারা যাও, আমার রসুলের কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, দেখো সে কি বলে। ফেরেশতা দুইজন ফেরেশতারা এসে বলে, ওগো নবীজি, আপনার কাছে আমরা অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন এই দুইটা বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড় আমরা তায়েফবাসীর উপর ফেলে পুরা তায়েফবাসীকে আমি ধ্বংস করে ফেলবো। রাসূল বললেন, থামো, কখনোই এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবা না। তারা হয়তো বুঝে নাই এমন একটা সময় আসবে তাদের বংশধররা ইসলাম সম্পর্কে তারা জানতে পারবে, আমাকে চিনতে পারবে, তারা হয়তো ঈমান আনবে, শিরিক থেকে বেঁচে থাকবে। তাই বদদোয়া করার দরকার নাই। আসলে বদদোয়া মুখ থেকে করা লাগে না, অন্তর থেকে যেটা আসে সেটাই বদদোয়া। হাত তুলে আর বদদোয়া করতে হয় না যে অমুকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, অমুকে আমার সাথে দুর্ব্যবহার করেছে, অত্যাচার করেছে, বদদোয়া করব না। মন থেকে যে একটা শব্দ বের হয় এটাই যথেষ্ট। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণ নিজেকে সংবরণ করেছে, অত্যাচার করেন নাই, ফেরেশতাদেরকে বলেন নাই তাদেরকে শাস্তি দিতে। সেখান থেকে ফেরত এসে ওয়াদি নাখলা নামক একটা স্থানে, স্থানের মধ্যে তিনি অবস্থান করলেন। অবস্থান করার সাথে সাথে রাতের বেলা যখন ফজরের নামাজ তিনি পড়েন, সূরা জিন পাঠ করতেছিলেন, এমন মুহূর্তে জিনদের দুইটা প্রতিনিধি দল আসে। এরা আসার পর রাসূলের হাত ধরে তারা ইসলাম গ্রহণ করে। তারা সেখান থেকে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসার পর গারে হেরায় আশ্রয় নেন। কোথায়? গারে হেরা। সেখান থেকে মক্কায় ঢুকবেন, মনে মনে চিন্তা করতেছেন, মক্কায় ঢুকলে তো এরা আমার উপর নানা রকম অত্যাচার করবে, কি করা যায়। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন লোকের কাছে ধারাবাহিকভাবে চিঠি লিখলেন। প্রথমে চিঠি লিখলেন আখনাস ইবনে শুকাইক, তার কাছে চিঠি লিখলেন যে আমি মক্কায় ঢুকবো, আমাকে একটু নিরাপত্তার ব্যবস্থা করো, একটু আমাকে আশ্রয় দাও। সে বলে আমি পারবো না। এরপর সাহাল ইবনে আমর, তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন, আমাকে একটু আশ্রয় দিয়ে আমার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করো। সে বলে আমি পারবো না। এরপর মুতঈম ইবনে আদি, তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালেন যে আমাকে একটু
আমাকে একটু নিরাপত্তা দিয়ে মক্কায় প্রবেশ করার সিস্টেম করে দাও। সে বলে আচ্ছা ঠিক আছে। মুতঈব ইবনে আদি তার সন্তানদেরকে বলল সকলে যুদ্ধের পোশাক পরো। আত্মীয় স্বজন সকলে বলল এই লোকটাকে আশ্রয় দিয়ে মক্কায় প্রবেশ করাই। তো তার শেল্টারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে আশ্রয় নেন, সেখানে 2 রাকাত নামাজ পড়েন, এরপর তিনি বাড়িতে ফেরত যান। এর একদিক দিয়ে এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, শোকের বছর। তার আত্মীয় স্বজন যারা আছে একে একে সকলেই বিদায় নিয়ে চলে গেল। তাইফ বাসী থেকে তিনি এত পরিমাণ অত্যাচারের শিকার হলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমি এমন একটা মুহূর্তে আছি, আল্লাহ আমার খুব মনে হয় আসমানটা ভেঙে পড়তেছে। এমন মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি বিচলিত হবেন না, আপনার জন্য একটা বড় পুরস্কার রেখেছি। আপনাকে ওই সময় আপনাকে এই মক্কার জমিন থেকে আমি আল্লাহ তাআলা উঠায় নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে আপনার সাথে আমি সাক্ষাতের ব্যবস্থা করব। এই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় শুয়েছিলেন, একটা ঘরের মধ্যে শুয়েছিলেন। প্রথমে 2 জন ফেরেশতা আসলেন। আসার পর দরজা দিয়ে প্রবেশ না করে এই যে ছাদটা আছে এই ছাদটা একেবারে খুললেন। খোলার পর 2 জন প্রবেশ করলেন। প্রশ্ন জাগে যে তারা ওইখান থেকে কেন প্রবেশ করলেন, দরজা দিয়ে কেন প্রবেশ করলেন না? প্রশ্ন জাগে না? তো আজকে এমন বিপরীত একটা কাজ হচ্ছে রাসূলকে এই কথা বোঝানোর জন্য, ওগো নবীজি আজকে এমন একটা ঘটনা ঘটবে যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে ফেরেশতারা নিয়ে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। কাবার কাছে নেওয়ার পর বুখারীর মধ্যে আসছে রাসূলের সিনা মুবারক পুরা ফেরে ফেলার পর ভিতরে যতগুলো কম্পোনেন্ট ছিল সবকিছু বের করলেন। ভেতরে যে হৃৎপিণ্ড ছিল সবকিছু বের করলেন। বের করে আনার পর জমজমের পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে দিলে। সুম্মা উতিত, এরপর আমার কাছে রাসূল বলেন আমার কাছে আনা হলো বিইনাইন মিন যাহাবিন, স্বর্ণের একটা পাত্র। কিসের পাত্র? স্বর্ণের পাত্র। এই স্বর্ণের পাত্র আনলেন মামলু আতিন ঈমানান ওয়া হিকমাতান, এটা ভরা ছিল ঈমান এবং হিকমত দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞান এবং ঈমান দিয়ে ভরা ছিল। অনেকে বলবেন হুজুর ঈমান কি দেখা যায়? হ্যাঁ ঈমান দেখা যায়, কিন্তু আমাদের ওই চক্ষু নাই। রাসূল দেখতে পাইতেন কিন্তু আমরা পারি না। ওই যে হিকমত এবং ঈমানের যে পাত্রটা ছিল সেই পাত্রটা রাসূলের দরবারে নিয়ে আসা হলো, রাসূলের সামনে আনা হলো। ওই ঈমান এবং হিকমত রাসূলের বক্ষের মধ্যে দিয়া খুব সুন্দর করে সেলাই করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলের এই বুকের মধ্যে যে সেলাই ছিল সেই সেলাইয়ের চিহ্ন আমি পরবর্তীতে দেখে ফেলেছি। সুম্মা উতিতু বিদাব্বাতি, এরপর একটা বাহন নিয়ে আসা হলো। এই বাহনটা নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো নবীজি আপনি চড়েন। এটার আকৃতির ক্ষেত্রে বুখারী শরীফের মধ্যে আসছে এটা হলো খচ্চরের চাইতে ছোট আর হলো গাধার চাইতে বড়। আনা হলো, রাসূলকে বললেন ওগো নবীজি আপনি চড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চড়তে গেলেন এইটা তখন ইস্তাসআবা, একেবারে লাফাতে শুরু করলো। রাসূল চড়তে পারতেছিলেন না। জিবরাইল দিছে ধমক, হ্যাঁ তোর উপর কে চড়তেছে জানোস? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তোমার উপরে চড়তেছে আর তুমি নড়াচড়া করো, তোমার সাহস তো কম না? এই কথা শোনার সাথে সাথে সেই যে বাহনটা ছিল সেই বাহনটার সাথে সাথে স্থির হয়। সে লজ্জায় তার দেহ থেকে ঘাম জড়াতে ছিল। বলেন না সুবহানাল্লাহ। ঘাম জড়াতে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেটার উপর উঠলেন, এটার নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বোরাক শব্দটা বারিকুন থেকে, বারিক মানে হলো বিদ্যুৎ। আকাশে যে বিদ্যুৎ চমকায় না, ওই বিদ্যুৎ। দেখেন ওইটা এখন এই জায়গায় ঠিক মুহূর্তের মধ্যে আর কয়েক কিলোমিটার দূরে আবার আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ দেখবেন এখানে সুইচ দিলে মোটামুটি মাইলকে মাইল সাথে সাথে বিদ্যুৎ সঞ্চারিত হয়ে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে। তো এটাকে বোরাক কেন বলা হয়? বারিক থেকে বোরাক কেন বলা হয়? এটা এতটাই ক্ষিপ্র গতির ছিল, এটা যখন চলতে থাকবে, এটার দৃষ্টি যে জায়গায় পড়ে ওই জায়গায় এটার পা গিয়ে পড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে ক্ষিপ্র গতির এই যে বাহনটা ছিল, এই বাহনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে থাকে। মুহূর্তের মধ্যেই মক্কা ছেড়ে এটা সেই বাইতুল মাকদিস পর্যন্ত এটা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বোরাক থেকে নামেন। জিবরাইল বলেন, ও ভাই, জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনি এখান থেকে নামেন। নামার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বোরাকটা আছে, ওই বোরাকটা ওইখানকার এমন একটা খুঁটিতে বাঁধেন, ইতিপূর্বে যতগুলো নবী বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, ওই খুঁটিতে সকল নবী তাদের বাহনগুলো বেঁধেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মাকদিসে গেলেন। বাইতুল মাকদিসে যাওয়ার পর তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। ও সাল্লা রাকাতাইন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেই জায়গায় গিয়ে দেখেন এই বাইতুল মাকদিসের মধ্যেই শত শত নবী সেইখানে এসে ভিড় জমাইছে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে ঢুকলেন, গিয়ে দেখেন কোথাও কোনো জায়গা নাই, একমাত্র জায়গা আছে ইমাম সাহেবের জায়গা। কোথায়? ইমাম সাহেবের জায়গা থাকবেই তো, কারণ কি? সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। আল্লাহু আকবার। কারণ কি ওই জায়গায় ফাঁকা থাকবে? কারণ কি? কারণ আমাদের নবী যেই জায়গায় আছেন, ওই জায়গায় আমাদের নবী ছাড়া অন্য কারো ইমামতি মানায় না। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন, সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মাকদিসের সামনে গেলেন। সামনে যাওয়ার পর সেখানে তিনি ইমামতি করলেন। ইমামতি যখন শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পেয়ালা নিয়ে আসলেন। কয়টা? 2টা। 2টা পেয়ালার মধ্যে একটা আছে একেবারে মদ ভরা, আর একটার মধ্যে আছে দুধ ভরা। মুসলিম শরীফের রাওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, এই 2টা থেকে যে কোনো একটা পেয়ালা গ্রহণ করেন। আপনার বিশ্বাস কি, কোনটা নেবেন রাসূল? কোনটা নেবেন? দুধের পেয়ালা নেবেন, দুধের গ্লাস নেবেন, নাকি মদের গ্লাস? কোনটা নেবেন? দুধের গ্লাস। কারণ কি? মদ তো হারাম, অথচ আমরা বুঝি না। আমাদের এই যুব সমাজ মদ খাইতে 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 দেখে গেল তাদের অবস্থা এমন হয়, শেষ পর্যন্ত মানুষের টাকা চুরি করে হলেও, চুরি চামারে যেভাবেই হোক ওই টাকা জোগাড় করতেই হবে, তবুও তার গাঁজা খেতেই হবে। অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের ইবাদত কবুল করেন না। লা তুকবালু ইবাদাতু ইসনাইন, 2 ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। 1 নম্বর হলো মুদমিনুল খামার, যে প্রচুর পরিমাণ মদ পান করে, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর
কাতিউ রহিম, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে তাদের আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাদের ইবাদত কবুল করেন না। দুধের তো অনেক বরকত। দুধকে বলা হয়েছে এটা হলো ইলম, আল্লাহর দেওয়া জ্ঞান। আল্লাহর দেওয়া জ্ঞানকে দুধের সাথে তুলনা করা হয়। অথচ এই দুধের মর্যাদা আমরা বুঝি না। এই 1 কেজি দুধ বিক্রি করে একটা স্পিড কিনে নিয়ে এসি। কি কিনি? 2টা স্পিড কিনে নিয়ে এসি। এটা হালাল না হারাম ওটা বলবো না, এটা হালাল, কিন্তু দুধের যে গুণ স্পিরিটের মধ্যে সেটা আছে। 7 আপের মধ্যে আছে নাই। আবার ইয়াং, এটা তো ইয়াংদের কথা বললাম, যারা বুড়া পান খায়, বাড়িতে পান নাই, কি করব? কই তাহলে আজকে দুধ দহন করে মোটামুটি 100 টাকা যা হয়, 50-60 টাকা যা হয়, 50-60 টাকার পান নিয়ে আসবো। আচ্ছা, পানের মধ্যে কি লাভ আছে? নাই। এই যে পানের মধ্যে যে উপাদানটা খান, জর্দা খান, জর্দা কিন্তু এটা ক্যান্সারের লক্ষণ। যারা বিড়ি সিগারেট খায় তারা তো পোড়ায় খায়, এই জর্দাটা পোড়ায় খায়, তামাক পোড়ায় খায়। আর যারা পানের মধ্যে দিয়ে খায় এটা তো সরাসরি খায়, এটা বেশি অ্যাকশন করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম 2টা পেয়ালা নিয়ে আসলেন। কয়টা? একটার মধ্যে মদ আছে, আর একটার মধ্যেই হলো শরাব আছে, আর একটার মধ্যে হলো দুধ আছে। রাসূলের সামনে পেশ করলেন, বললেন, ওগো নবীজি, ইখতার বি আহাদিহিমা, 2টার একটা নেন, কোনটা নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দুধের পেয়ালাটা নিলেন। জিবরাইল বলেন, ওগো নবীজি, ইখতার তাল ফিতরাতা, আপনি আপনার স্বভাবের জিনিস নিয়েছেন, সুন্দর জিনিস নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আপনি যদি লাউ ইখতার তাল খামার, আপনি যদি মদেরটা গ্রহণ করতেন, লাগাওয়াত উম্মাতুক, তাহলে আপনার উম্মত চিরদিন চিরকালের জন্য তারা গুমরাহ হয়ে যেত। তাহলে মদ এটা গুমরাহির কারণ, ঠিক কিনা বলে? মদের মধ্যে কি আছে? গুমরাহির কারণ আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে দুধ, সেই দুধ পান করলেন। জিবরাইল বলেন, ওগো নবীজি, শুনে নেন, বেশি সময় নাই, সেই লম্বা পথ, আর কত দূর যেতে হবে? হাজার হাজার মাইল যেতে হবে। ওগো নবীজি, এই যে বাহনটা আছে, এই বোরাক, এই বোরাকের মধ্যে আপনি চড়েন। রাসূল বোরাকের মধ্যে চললেন। বোরাকের মধ্যে চড়ার সাথে সাথে এই যে বোরাক রাসূলকে নিয়ে সেটা এই জমিন থেকে আকাশের দিকে উঠতে লাগলো। একটু সুবহানাল্লাহ জোরে কইন, আমি তো বুঝবো আপনারা তাহলে ঘুমাইতেছেন। আমার কথা কি বুঝেন? কথা বুঝেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই তো ছুটে চললেন। ছুটে চলার একটা পর্যায়ে যখন প্রথম আকাশের কাছাকাছি গেলেন,
ইস্তাফতাহা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তাফতাহা, ওইখানকার ফেরেশতার কাছে অনুমতি চাইলেন এখানকার দরজাটা একটু খুলে দেন। কে অনুমতি চাইলেন? জিবরাইল আলাইহিস সালাম। কে? কারণ রাসূলকে নিয়ে যাচ্ছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এখান থেকে একটা বিষয় খুবই লক্ষণীয়, জিবরাইল আলাইহিস সালামের সাথে আছেন কি? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুইজন, এই দুইজন অনুমতি চাচ্ছেন কার কাছে? কার কাছে? ওই যে প্রথম আসমানের যে ফেরেশতা তাদের কাছে। ওই প্রথম আসমানের ফেরেশতা আমাদের নবীর তুলনায়, জিবরাইলের তুলনায় শতগুণ নিম্নমানের। তবুও দরজা খোলার অনুমতি চান একটা শিক্ষা দেওয়ার জন্য, যে আমি আর আপনি যত বড়ই হই না কেন, যখন আমি কারো বাড়িতে প্রবেশ করব অবশ্যই অবশ্যই আগে অনুমতি নেওয়া লাগবে। লাগবে না? লাগবে। ঘরের মধ্যে যখন প্রবেশ করব অবশ্যই বাহির থেকে সালাম দেব, বাহির থেকে অবশ্যই বলবো আমি ঘরে আসবো কিনা। কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এই সুন্নাতটা আমরা পালন করতে চাই না, পালন করি না। আকাশ থেকে বলা হলো, ফেরেশতারা বলল, আপনি কে? মান হাযা, আপনি কে? ক্বালা জিবরিল, আমি জিবরাইল আলাইহিস সালাম। জিজ্ঞেস করা হলো, ওয়া মা'আক, আপনার সাথে কে আছে? তিনি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার দরুদ পাঠ করলেন, দরুদ পাঠ করার সাথে সাথে কয়টা নেকি হয়েছে? 10টা। 10টা রহমত আল্লাহ তাআলা আমাদের উপরে বর্ষণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সাথে। জিজ্ঞেস করা হলো, আমার মাকা, আপনার সাথে কে আছে? তিনি বললেন, আমার সাথে আছে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, আপনাকে কি তার কাছে প্রেরণ করা হয়েছিল তাকে আনার জন্য? জিবরাইল বলেন, হ্যাঁ, আমাকে প্রেরণ করা হয়েছিল তাকে আনার জন্য, তাকে নিয়ে এসেছি। দরজা খোলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় গেলেন। যাওয়ার পর দরজাটা সেখান থেকে অতিক্রম করলেন। অতিক্রম করার সাথে সাথে তিনি সেখানে সর্বপ্রথম যেই নবীকে দেখতে পান তিনি হলেন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, আপনি কে? সে বলে, আমি হলাম আপনার সন্তান মুহাম্মদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বসেছিলেন, রাসূল তাকে দেখেন, তার ডান পাশে কিছু ছোট ছোট বাচ্চা আছে, কেউ কেউ বলেন রূহ আছে, বাম পাশে কিছু রূহ আছে। এদেরকে তিনি দেখতেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান পাশে যে সন্তানগুলো ছিল ছোট ছোট বাচ্চা, এদের দিকে যখন তাকানোর সাথে সাথে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খিলখিল করে হেসে ওঠেন, খুব আনন্দ পান। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকান, বাম দিকে তাকানোর সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়টা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তিনি সাথে সাথে কেঁদে ওঠেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই লোকটা কাঁদে কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই যে ডান পাশে যে সন্তানগুলো দেখতেছো, এই সন্তানগুলো জান্নাতি। যখন আদম তার এই ডান পাশের সন্তানদের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে আদমের মনটা আনন্দে ভরে ওঠে। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হেসে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন তিনি বাম পাশে তাকান, বাম পাশে যে সন্তানগুলো আছে, এই সন্তানের দিকে তাকানোর সাথে সাথে তার স্মৃতি মনে পড়ে, এই যে সন্তানগুলো আছে সব সন্তান জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু বাবা হইয়া এই সন্তান জাহান্নামে যাবে, আদম সহ্য করতে পারেন না।
এই জন্য তিনি কেঁদে দেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, এখানে আর থাকার বেশি সময় নাই, আমাদের আরো লম্বা পথ যেতে হবে সেই আল্লাহর বাড়ি। কারণ রসুলকে এই মক্কার কাফেররা অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ পুরস্কারিত দেবেন, দেবেন না? দেবেন। হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করলেন। আদম আলাইহিস সালামকে আমাদের নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন, তিনি সেখান থেকে রওনা দিলেন। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আকাশের কাছাকাছি যখন গেলেন, সেখানকার ফেরেশতাদেরকে বললেন, ইস্তাফতাহ, দরজাটা খুলেন, অনুমতি চাইলেন। ওখানকার ফেরেশতারা জিজ্ঞেস করলো, আপনি কে? সে বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমা মাকা, আপনার সাথে কে আছে? তিনি বলেন, আমার সাথে বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। চার কথা বুঝে কারা জানো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত সুন্দর আসমান জমিন মালিক বানায়া, মালিক তুমি কোথায় রইলা লুকাইয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্ধব ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার বান্ধব ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা মাঝে মাঝে জিকির করি, জিকিরের ফজিলত আসলে নাই? আমি শুরুতেই কিন্তু বললাম, আমি ছোট্ট একটা রিসালার মধ্যে পড়েছিলাম, কোন এক আল্লাহওয়ালা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোন দিক দিয়া? কবরের পাশ দিয়া। কবরের পাশ দিয়ে যখন যান, এই আল্লাহওয়ালা কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আল্লাহওয়ালা খুব আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, কোরআন এই কবর থেকে, এখানে তো সব মরা মানুষ, এইখান থেকে কোরআনের আওয়াজ শুনি, কারণটা কি? আল্লাহওয়ালা থেমে গেলেন, জিজ্ঞেস করলেন, ও কবরবাসী, তুমি তেলাওয়াত করো, তুমি কে? কই, আমি একজন মৃত মানুষ। জিজ্ঞেস করা হলো, তুমি কতদিন যাবত তেলাওয়াত করো? সে বলে, আমি যেখানে তেলাওয়াত করি এটা অনেক বছর হলো। আচ্ছা, কি পরিমাণ তেলাওয়াত করেছো আজ পর্যন্ত? হিসেব তো নাই, তবে একটা হিসেব আছে।
আমি আজ পর্যন্ত যত তেলাওয়াত করেছি এটা প্রায় 70,000 বার খতম হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কতবার? 1-2 বার। জীবনে কয় খতম দিয়েছি আমরা? কয় খতম? আমরা তো অনেকে কোরআনই তেলাওয়াত করতে পারি না, আলহামদুলিল্লাহর সূরাটা পাঠ করতে পারি না। আমাদের বাংলাদেশে এমনও লোক পেয়েছি, ভাই আসেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, একটু নামাজটা পড়েন। কয় না ভাই আবার পড়বো। পরের দিন বলি ভাই একটু নামাজ পড়েন, বলে না না ভাই আজকে পড়বো না, পরের দিন বলবো আজকে এই সমস্যা সেই সমস্যা, কাপড়ের সমস্যা। একদিন জিজ্ঞেস করলাম ভাই চলেন একটু নামাজটা পড়ি, আজকে তো শুক্রবার। কয় না আমি পরে পড়বো। শুক্রবারের নামাজও সে আসতে চায় না। আচ্ছা জিজ্ঞেস করলাম ভাই কারণটা কি, আপনি নামাজ পড়বেন না কারণটা কি? কয় ভাই দুঃখের বিষয়টা কি বলবো, আমি সূরা ফাতিহাটাই পারি না। এমন বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে পারি কারা? একটু হাত তুলে দেখাই আল্লাহকে। কারা কারা পারি? আমরা সকলেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যারা তেলাওয়াত করতে পারি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? লাভ। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, কোন ব্যক্তি যদি কোরআন থেকে একটা মাত্র হরফ পাঠ করে ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটা নেকি বাড়তে 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 10 গুণে উন্নীত হয়। বলেন না সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম আকুল আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটা হরফ আমি বলি না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর আছে, এই 3টা অক্ষর, এই 3টা অক্ষরে মোট কয়টা নাকি? 30টা নাকি। বলেন না সুবহানাল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ পাঠ করলাম, এটার মধ্যে কয়টা অক্ষর আছে? 9টা। কয়টা? আলহামদুলিল্লাহ পাঠ করার সাথে সাথে কয়টা নাকি অ্যাকাউন্টে জমা হয়? কয়টা? 90টা। আমরা কোরআন শিখবো না? পরকালে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন কি পরিমাণ তুমি শিখেছিলে। তুমি মাস্টার্স পাস করেছো বাংলাদেশের বড় বড় ভার্সিটি, এই ভার্সিটি লেখাপড়া শেষ করে তুমি বিদেশে ডিগ্রি অর্জন করতে গিয়েছিলে, শত শত বই পড়েছো, কিন্তু আমি একটা ছোট্ট কিতাব দিয়েছিলাম, এটা কতটুকু পড়েছো? এই জিজ্ঞাসা পরকালে কিন্তু আল্লাহ তাআলা করবেন। করবেন না? করবেন। এই জন্য আমার আপনার ছেলে সন্তান যারা আছে তাদেরকে কোরআন শিখাবো। যেটা বলতেছিলাম, সে আল্লাহওয়ালা জিজ্ঞেস করলে কি পরিমাণ তেলাওয়াত করেছো, সে বলে আজ পর্যন্ত আমি 70,000 বার কোরআন খতম করেছি। আল্লাহওয়ালা জিজ্ঞেস করলেন, আল্লাহওয়ালার সাথে সাথে বললেন, একেবারে আশ্চর্য স্বরে বললেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটা কিন্তু এমন একটা শব্দ, আহলে আরব বা আরববাসী যারা, তারা কিন্তু এটাকে ব্যবহার করে থাকে অনেক ক্ষেত্রে আশ্চর্য বোঝানোর জন্য। আশ্চর্যের স্বরে সে আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলে উঠলেন। কবরবাসী তাকে বললে, ভাইজান আপনি যে সুবহানাল্লাহ পাঠ করলেন, আপনার কি পরিমাণ নেকি আপনি কি জানেন? কয় হ্যাঁ জানি। কয়েকটা কথা হলো, আমি যে কবরের মধ্যে শুয়ে শুয়ে 70,000 বার কোরআন খতম করেছি, এই 70,000 বার কোরআনের তেলাওয়াতের সাথে তোমার এই একবারের সুবহানাল্লাহর তেলাওয়াতকে আমি একটু বদল করতে চাই, একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালা বললেন, তুমি যে এই যে 70,000 বার তেলাওয়াত করেছো, 70,000 খতম, এটার সাথে তুমি আমার এই একবারের সুবহানাল্লাহ এটাকে কেন বিনিময় করতে চাও, কেন পাল্টাতে চাও? তখন সেই কবরবাসী বলে, আপনি যে দুনিয়াতে থেকে একবার সুবহানাল্লাহ পাঠ করেছেন, আপনার অবস্থান আর আমার অবস্থান মাত্র 3.5 হাত দূরত্ব। কতটুকু দূরত্ব? আপনি আমার থেকে মাত্র 3.5 হাত দূরে আছেন। তবে পার্থক্য হলো, আপনি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছেন, এটার অবশ্যই বিনিময় আছে। আমি যে 70,000 বার কোরআন খতম করেছি, এটার একটা মাত্র নেকিও আমার আমলনামায় জমে নাই। অথচ আপনি একবার সুবহানাল্লাহ পাঠ করেছেন, পাঠ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে দিয়েছে। তো 70,000 বার তেলাওয়াত করার পরেও তোমার এই আমলনামা কেন জমলো না? কারণটা কি? তোমার এই আমলনামার মধ্যে সওয়াব কেন ঢুকলো না? কারণ কি? তখন সেই আল্লাহ বলে, এটা ঢোকার না ঢোকার সবচেয়ে বড় কারণ হলো এটা আমার আল্লাহ তাআলা দুনিয়াতেই কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ পাঠ করে ওটার বিনিময় দেন, কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে এরপর কবরে শুয়ে শুয়ে 1000 বার সুবহানাল্লাহ পাঠ করুক, আলহামদুলিল্লাহ পাঠ করুক, যতবার পাঠ করুক, এটার কোনো বিনিময় আমার আল্লাহ দেন না। এই জন্য যে সুবহানাল্লাহ পাঠ করলাম, এটার বিনিময় আল্লাহর দরবারে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, আমার আলোচনা হয়তো শেষের দিকেই, আমি আরো লম্বা কথা ছিল, কথায় কথা উঠে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 3 নম্বর আসমান, 4 নম্বর আসমান, এইভাবে ভেদ করতে 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 আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে 3টা পুরস্কার দেন। কয়টা? আমি কিন্তু একেবারে কাটছাট, এটা আরো দুই দিন আলোচনা করলেও যাওয়া যাবে, যেহেতু লম্বা তাফসীর কিতাবে যেমন আছে কয়েক পৃষ্ঠা ব্যাপী। সেখানে তিনি যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পর 3টা পুরস্কার দেন। কয়টা? 3টা পুরস্কার। কয়টা? সর্বশেষ কথাগুলো শুনি। 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিবেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 2 নাম্বার পুরস্কার, সূরা বাকারার শেষের 2টা আয়াত আমার আল্লাহ তাআলা আমার নবীকে হাদিয়া দেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ ঘোষণা দেন, ওগো নবীজি, আপনি যাবেন, যাওয়ার পর আপনার উম্মতকে বলবেন, আপনার উম্মতের সকল মানুষকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তবে একটা শর্ত হলো এই উম্মতের প্রত্যেকটা মানুষকে অবশ্যই শিরিক থেকে বেঁচে থাকা লাগবে। যারা শিরিক করবে তাদের জন্য এই ক্ষমা ঘোষণা প্রযোজ্য হবে। এই জন্য আমি এখন এই কথা শেষ করে দিচ্ছি। আমাদের মুহতারাম ওয়াইজিন তিনি আসছেন, মাওলানা মুফতি মাসুম বিল্লাহ হামিদি সাহেব। তো সর্বশেষ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সর্বশেষ আমাদের যে 3টা পুরস্কার দিলেন আমাদের নবীর মাধ্যমে, এই 3টা পুরস্কার আমরা আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বো, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করব, বিশেষ করে সূরা বাকারার শেষে 2টা আয়াত, 3 নাম্বার আমরা আমাদের যে ইবাদত করব, ইবাদতের সাথে কখনোই শিরিক করব না।